ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই চেম্বারে ঢুকতে হবে, তা না হলে চিকিৎসা পরিষেবা পাবেন না বাংলাদেশের রোগীরা। এমনটাই বার্তা দিলেন শিলিগুড়ির চিকিৎসক ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে। এতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট হয়েছে। এর প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করতে শুরু করেছে একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকেরা। দেশের জাতীয় পতাকার অবমাননা চিকিৎসক হোক বা যে কোনো নাগরিকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তেমনি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়াও চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য। এই পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের ব্রাত্য না করেই একটু অন্যরকম ভাবে প্রতিবাদ জানালেন শিলিগুড়ির ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি রোগীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বাংলাদেশ থেকে আগত রোগীরা জাতীয় পতাকাকে প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে একটি জাতীয় পতাকাও লাগিয়ে রেখেছেন তিনি। এদিন ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে তাতে আমি মর্মাহত। জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই কারণে আমার চেম্বারে আমি জাতীয় পতাকা লাগিয়েছি। প্রণাম করেই রোগীদের ঢোকার কথা বলা হয়েছে। তবে একজন চিকিৎসক হিসেবে রোগীদের পরিষেবা দেওয়া আমার কর্তব্য, তাই রোগীদের পরিষেবা থেকে কখনোই বঞ্চিত করব না। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবে। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই, আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়িকে নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি। কালকে আর্টিকেলটা পড়লাম। I think we should all support it because I find it really depressing কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না for a community which are very close, আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in Bengal, while it's a news in the sense worldwide it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it 100%. I really support it with my full heart and I find it we need people like him to support it. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, এটা it's for humanity, we should do it, and for our country we should do it.
it's time that we like really speak out.